তিনি সংস্কারের আশা করেন। আমাদের গোষ্ঠী হবে না কোনো নির্বাচনেরই হাওয়ায়, নতুন দিনের ডাক আসিছে ঘরে থাকা দাবায়, যোগ্য নেতা বাছাই করব সংসদে লড়াই, গণভোটে অংশ নেব দেশটাকে গড়ায়। আমাদের দেশের চাবি আমাদের হাতে, জগরে ভোট দেব চলো একসাথে, ও ভাই চলো একসাথে, ভোট দেব একসাথে। জীবন দিছে দেশের ভালো করবে বলে, তাদের রক্ত বৃথা যাবে যোগের ভোট না দিলে। জুলাই শহীদ খবর ছাতির ব্যক্তি তুমি পাও, তাদের নিষেধ ব্যক্তি ভোট কেন্দ্রে যাও। দেশে ভোট আসিছে চলো গ্রামের ভাই। চব্বিশে যে শত শত গ্রামে গেল ভাই, তাদের জন্য জুলাই সনদ বাস্তবায়ন চাই। এই সনদে কি কি আছে জেনে রাখো ভাই, টানা দুইবার একটি ব্যক্তি প্রধানমন্ত্রী নাই। ইচ্ছে করলি পারবে না নেট ভর্তির বন্ধ, ইচ্ছে হলি সংবিধান বদলানোটাও বন্ধ। সত্যিকারের পরিবর্তন দেখতে যদি চাও, গণভোটে অংশ নেওয়ার ইচ্ছেটা বাড়াও। আর যদি চাও মোর্চে ধরা তুমি ধরা দেশ, যেমন আছে তেমন রবে আবেশ দেশ। দেশটা বদলে যাক, তাইলে অধিকারটা নিজের প্রতি গণভোটে চলো, দেশের ভালোর জন্য নিজের বিবেক খাটাই চলো। আমাদের দেশের চাবি আমাদের হাতে, জগরে ভোট দেব চলো একসাথে, ও ভাই চলো একসাথে, ভোট দেব একসাথে। আমরা যখন এখানে আসি এবং বইগুলোর দিকে তাকাই, আর যখন অতীতের দিকে ফিরে যাই, তখন আমরা বুঝতে পারি যে ইতিহাস কখনোই কোনো অপরিবর্তনীয় বিষয় নয়, এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এখন আমাদের নিজেদের ভাগ্য এবং ইতিহাস আবারও নতুন করে লেখার সুযোগ নিয়ে এসেছে গণভোট 2026। সবার মনে একটা প্রশ্ন, গণভোটটা আসলে কি? গণভোটটা হলো আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশের নাম। ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আপনি কি চান আর কি চান না একজন নাগরিক হিসেবে, তার একটা খতিয়ান। আপনি কি এমন একটি বাংলাদেশ দেখতে চান যেখানে কেউ চাইলে 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না? এমন বাংলাদেশ যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করতে পারবে না, চাইলেই জরুরি অবস্থার সময় নাগরিকের বেঁচে থাকার অধিকার করে নিতে পারবে না, চাইলেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারবে না? আপনি কি চান সংসদে একটি উচ্চকক্ষ থাকুক, দলগুলো ক্ষমতায় গিয়ে 2/3 সদস্যের জোরে যেন সংবিধান যেমন ইচ্ছে বদলে না ফেলতে পারে, এটা চান? সংবিধানের যে কোনো পরিবর্তন করতে হলে উচ্চকক্ষের সমর্থন না হোক, এটা চান? সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন আপনার মতামত ছাড়া কেউ করতে না পারুক, অর্থাৎ গণভোট ছাড়া সংবিধানের গুরুত্বপূর্ণ বিধানের কোনো পরিবর্তন সরকার যেন করতে না পারে। আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে তা সরকারি দল এবং বিরোধী দল মিলিয়ে ঠিক করে? একই রকম ভাবে নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি এসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকে। আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক? দেশের বিচার ব্যবস্থা সরকারের প্রভাব মুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করুক, যাতে আমাদের মতন সাধারণ মানুষ বিচার করতে পারে। আপনারা কি চান সব বিভাগীয় শহরে উচ্চ আদালত স্থাপন হোক?
ধরেন আপনার স্বজন খুন হয়েছে, সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রেসিডেন্ট চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আপনি কি চান আপনি অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি এরকম কোনো অপরাধীকে ক্ষমা করতে না পারে? আপনি কি চান যে আমাদের মৌলিক নাগরিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত? যেমন ধরেন ইন্টারনেট পাওয়া, এটা তো একটা মৌলিক নাগরিক অধিকার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আবারও কোনো খুনি সরকার এসে ইন্টারনেট বন্ধ করে আমাদের উপর অত্যাচার না চালাতে পারে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকুক, এটা কি আপনি চান? বাংলাদেশের পাশাপাশি দেশের অন্যান্য জনগোষ্ঠী বা সংস্কৃতি পাক, এটা কি আপনি চান? আপনি যদি এই পরিবর্তনগুলো চান, তাহলে গণভোটে হাতে সিল মারুন, 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 হাতে সিল মারুন। গণভোট কি ও কেন, চলুন জেনে নিন। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠিত হবে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে, আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবেন না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন, যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। আপনি যদি এই পরিবর্তনগুলো চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64টি জেলা এবং 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। প্রিয় নাগরিকবৃন্দ, ভোটাধিকার কারো দেওয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা ঠিক করি ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী ভোট। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নেন,
চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করবে, দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। চলুন ভোট দিই, নিজের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, নতুন পৃথিবীর জন্য। আল্লাহ হাফেজ। হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স 7। তোমরাও হয়তো কেউ অথবা কেউ না। আমাদের এই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টের একজনকে বিদায় করবে? অবিশ্বাস্য, but we did it. রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের সেখানেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনে নিয়েছিল গোলামি আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি, আজাদি, আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়ার স্বজনেরা বলেছিল Let's accept, be pragmatic. তখন আমরাই বলেছিলাম we revolt। বললাম বুকের ভেতর অনেক ঝড়, পেতেছি আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ভাগ আমাদের সামনে। একদিন 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করবো কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করবো ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে হাতে ভোট দেব, সংস্কার না চাইলে না। যে পরিবর্তনের জন্য কত প্রাণ হলে বলিদান, সেই পরিবর্তনের চাইলে এখন আমাদের হাতে। মোহাম্মদ মঈনুজ্জামান ভাইয়ের নির্বাচনী ইশতেহার আমি আবরার কাদেবা। আমার আবরার তো নয়, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার আবরার পাহাড়। এই দেশের অসংখ্য আবরার জীবন দিয়েছে পরিবর্তনের আশায়। সেই পরিবর্তন আসবে ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে। এবারের নির্বাচনে তোমরা সবাই দলে দলে ভোট কেন্দ্রে যাবা এবং পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ করবা। এবার দেশের চাবি তোমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে। দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে অসীম সাহসিকতা দেখিয়েছে তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও একই ভূমিকা পালন করে চলেছে। দেশের জনগণের সাথে মিলিতভাবে এবারের নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করবে বিজেপি। বহু ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষা নির্বাচন। এই দেশ রক্ষা নির্বাচনে জনগণের সাথে বিজেপি থাকবে অতন্দ্র প্রহরী হয়ে। সাজিয়ে বিয়ের আয়োজন করে পড়িয়ে সব রেডি করে নিয়ে আসতেছিলাম। দিয়েছে 15 আগস্ট, আমি এটাকে কাকের মতো গুলি করেছি যে মেয়েরা কালকারে চলে দিছে।
ফেলানি দিয়ে এই যে এখানে ঝুলে গেছে, এই কারে কারে মাথায় ঝুলে গেছে, কিন্তু আমি এখনো বিচার পাইনি। বিচারটা অবশ্যই আমাদের দেশের সরকার উল্টে তাদের পক্ষে কথা বলছিল, যেটা আমাদের বাংলাদেশের সরকার ছিল, আমেরিক সরকার ছিলেন, তাদের ভারতের পক্ষে হয়ে কথা বলছে। আমরা এই বিষয়টা চাই না, আমরা চাই এই সরকার যে আমাদের পক্ষে কথা বলে, যে কোনো কিছু চাই সহজ করতে পারে। আসেন সামনে নির্বাচন ভোট দিয়ে আমাদের ক্ষমতা বুঝে নেয়। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে, যেটা আমাদের সেক্রেটারি জেনারেল জনাব সিদ্ধাতুল্লাহ লোকসভা আগামী শনিবারের সভা জুলাই ভূমিকা পালনকারী। জানো না তুমি ধরার কথা, জানি পলাশি গন্ধ, কতটা তুমি হারালো। চিকিৎসকের জেলা থেকে বাংলাদেশ বিভিন্ন সেক্টর দেখে আমাকে সরকার শুরু হয়েছিল। সেই নতুন বাংলাদেশ বিভিন্ন নাম সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন সরকার চান, আর জনগণকে ভোট দিয়ে ঠিক করুন ভবিষ্যতের বাংলাদেশ কেমন চান। সংস্কার চাইলে পরিবর্তন চাইলে গণভোটে হ্যাপাসির মারেন, সংস্কার না চাইলে হ্যাপাসির মারেন। মনে রাখবেন এই পরিবর্তনের জন্যই আমাদের সন্তানরা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, রাস্তায় নেমেছিল। একটা ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যখন গঠন হবে তখন আমাদের সন্তানদের রাখতে সফল হবে। দেশের চাবি আমাদের হাতে। এইটা দেখে এম্মা করছো না, মানে জানি কেমন লাগতেছে। আরে ওটা বডি ওন ক্যামেরা, তাই না কোন ভাই? বডি ওন না, বডি ওন ক্যামেরা, ওই একই কথা। তা এটা যে কি করে? এই যে ধরো কেউ যদি ভোটের মধ্যে ঝামেলা করে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করার বাইরে কি করবো? আগে ধরে নিচ্ছে না তো বাতান, মানে কেমনে করে? আমি তোমারে বোঝাই দেবো। ধরো কেউ ঝামেলা করে, সাথে সাথে বডি ওন ক্যামেরার এক্সচেঞ্জ বাটনটা চাপ দিবি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেইখানে এই ক্যামেরার সাথে সবার সামনে ভাইছে। কন্ট্রোল রুমেরটা পুলিশের কাছে যে সমস্যাটা কি, পুলিশ আর একটা বাটন চাইটা যখন করবো সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। তখন আইন শৃঙ্খলা বাহিনী আসে, সবাই এই সন্ত্রাসী গুলোকে ধরে যা আকাম করবো একদম লাল দালানের উপরে। বুঝছো ব্যাপারটা? মানে আগের মতো কেউ আকাম করে পারবে আমি দেখো দাদা, আগের দিন কি ওর আছে? আমি ডামি আর লাইলাতুল ইলেকশনের দিন শেষ।